জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। দাদা ভাই, বাবা লোকনাথের আরেক নাম হলো বিশ্বাসনাথ। করুণা সিন্ধু জগৎপতি বিশ্বাসনাথ বাবা লোকনাথ। কারণ তিনি আমাদের সকলের মনের বিশ্বাসকে প্রাণ দিয়ে রক্ষা করেন। নমস্কার, আমার নাম স্বপ্না বারুই, বাড়ি পুরুলিয়ার ধনেশ্বর গ্রাম। আমার স্বামী গায়ের ডাক্তার শ্রী নির্মল চন্দ্র বারুই। আমার শ্বশুরমশাই স্বর্গীয় অমলেন্দু কুমার বারুইও এই গায়েরই সুপ্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন। আচ্ছা, তার খুব ইচ্ছে ছিল তার একমাত্র ছেলে অর্থাৎ যিনি বর্তমানে আমার স্বামী, তিনিও তার মতো একজন সুপ্রসিদ্ধ চিকিৎসক হয়ে গায়ের মানুষদেরই সেবা করবেন। তার সুযোগ্য পুত্র তার পিতার ইচ্ছাকে মর্যাদা দিয়ে শহরের বহু টাকার প্রলোভন ত্যাগ করে এই গায়েতেই রয়েছে সকলের সেবা করবার উদ্দেশ্যে। বাবা লোকনাথের পরম ভক্ত আমি এবং আমার স্বামী দুজনেই। আমার স্বামী সবসময় বলেন, আমার জাগতিক পিতা এবং মহাজাগতিক পিতা বাবা লোকনাথ দুজনের ইচ্ছাকেই মর্যাদা দিয়ে আমি এই গায়ে রয়েছি। কারণ বাবা লোকনাথ সবসময় বলতেন, অসহায় গরিব দুঃখীদের পাশে যে থাকে সে সর্বদাই আমার কৃপা পায়, আমার করুণার পাত্র হয়। আর এসব কথা যখন আমার স্বামী আমায় বলেন, তখন বাবার করুণার পাশাপাশি আমার স্বামীর উদার মনের কথা ভেবেও আমার মন গর্বে ভরে ওঠে দাদাভাই। আমার স্বামী গায়েরই বাজারে নিজস্ব একটি চেম্বার রয়েছে, সেখানে প্রতিদিন দুবেলা করে বসেন তিনি। কিছুদিন আগেই জানতে পারি শহর থেকে কিছু ওষুধ কোম্পানির লোকেরা এসে ওকে তাদের সব দামি দামি ওষুধ প্রেসক্রাইব করতে বলে এবং এর বিনিময়ে মোটা টাকা এমনকি দামি গাড়ির অফার পর্যন্ত তারা করে। কিন্তু আমার স্বামী বাবা লোকনাথের মানসপুত্র, তিনি বলেন, গায়ের সকল গরিব মানুষ অত দামি ওষুধ কেনার পয়সা কোথায় পাবে? এর কিছুদিন পরেই ওরা নিজেদের আসল রূপ বের করে আমার স্বামীকে ফোন করে নানান হুমকি দিতে থাকে, এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত শুনতে হয় ওকে। কিন্তু বাবা লোকনাথের পরম আশীর্বাদ ওর মাথায় আছে, ও ভয় পাবে কেন? এরপর এক রাতে ওরা বেশ কয়েকজন ওর চেম্বারে আসে। ও তখন চেম্বার প্রায় বন্ধ করবে, তাই এতজন লোক দেখেও ভেবেছিল ওরা বোধহয় ওষুধ নিতে এসেছে। কিন্তু ওরা সংখ্যায় প্রায় 6-7 জন ছিল। ওকে বলে, খুব হিরো সাজার শখ তাই না? পেছন থেকে আর একজন বলে ওঠে, গরিবের মসিয়া হয়ে উঠেছিস। ওদের কাছে হয়তো আগ্নেয়াস্ত্রও ছিল, কিন্তু সেসব বের করার আগেই এক চমৎকার ঘটে সেখানে। হঠাৎ করে কারেন্ট চলে যায়, চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, দূরে কোথাও খুব জোরে বাজ পড়া শব্দ শোনা যায়। আর মুহূর্তে সেই জ্বলে ওঠা আলোতে আমার স্বামী দেখতে পায় ওদের সকলের মুখগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠেছে ভয়ে। কিসের ভয় পেল ওরা? এরপর এক মুহূর্ত দেরি না করে ওরা পালিয়ে যায়। ওদের মধ্যে একজন কোনো কিছুতে পা আটকে পড়ে যেতেই সকলে আরও ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তারপর পালা পালা বলে ওরা পালিয়ে যেতে থাকে। কী কারণে, কী দেখে ওরা এমন ভয় পেল, তা আজ পর্যন্ত আমাদের কাছে অজানাই থেকে গেল দাদাভাই। তবে আমাদের বিশ্বাস যে আমাদের বিশ্বাসনাথ বাবা লোকনাথই স্বয়ং ওদের ভয় দেখিয়েছিলেন।